ইতিহাসের মঞ্চে কিছু নেতা আসেন ঝড় হয়ে, বদলে দেন দেশের মানচিত্র আর জনগণের ভাগ্য। কেউ তাদের ডাকে ত্রাণকর্তা, কেউ বলে স্বৈরাচার। এমনই এক নাম রিসেপ তাইয়েপ এরদোগান। সাধারণ এক ফুটবলার থেকে আধুনিক তুরস্কের সবচেয়ে শক্তিশালী সুলতান হয়ে ওঠার এই যাত্রার পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? তিনি কি সত্যিই জনতার নেতা, নাকি ক্ষমতার মোহে অন্ধ এক শাসক? তার শুরুটা ছিল ইস্তাম্বুলের ধুলোমাখা রাজপথ থেকে। শহরের মেয়র হিসেবে জয় করে নিয়েছিলেন সাধারণ মানুষের মন। কিন্তু একটি কবিতা আবৃত্তির অপরাধে তাকে যেতে হয়েছিল কারাগারে। সবাই ভেবেছিল এখানেই তার রাজনৈতিক জীবনের শেষ। Bizim de yaşadığımız hayattır kardeşim. Biz de soluk alıp vermedeyiz. Yani her insan gibi sevmekteyiz sevilecek şeyleri. Bir kır çiçeğini. কিন্তু কারাগারের দেয়াল তাকে থামাতে পারেনি। তার হাতেই রচিত হতে শুরু করল নতুন তুরস্কর স্বপ্ন। কারো চোখে তিনি মুসলিম বিশ্বের মহান নেতা, আবার কারো চোখে তিনি একজন স্বৈরশাসক। তবে একবিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত নেতাদের তালিকায় তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।